ওই যে কথায় আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। এখন আমাদের অবস্থাটা হচ্ছে সেইটাই। আগের দিন যে আমরা ঘুরতে গিয়েছিলাম রিভার বাড়িতে, আর আজ শেয়ার করবো সেখানে গিয়ে আমরা একটা মেলায় গেছিলাম, সেই মেলায় যাওয়ার এক্সপিরিয়েন্স। চলো, আমি সত্যপান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আগের দিন ওর বাড়ি ফেরার সময় একটা খুব বড় জ্যামে পড়েছিলাম। সেইখানেই আমরা নোটিস করেছিলাম যে একটা জায়গায় অনেক লাইটিং জ্বলছে। বলেছিল যে এখানে এখন রাস মেলা হচ্ছে। আমরা ভারী অবাকই হলাম, কারণ এই সময় রাস মেলার কথা শুনি। যাই হোক, পরের দিন যেখানে আমরা ঘুরতে আসবো বলে প্ল্যান করেছিলাম তার কিন্তু অনেকটাই কাছে ছিল এই মেলা। বেশি দেরি না করে প্রথমেই চলে গেছিলাম মেলাতে। সেখানে ঠাকুর দর্শন করে মেলার ভেতর ঢুকেছিলাম। সেখানে যে যার মতন টুকিটাকি জিনিস কিনেছিলাম, আর আমার এই ক্রাউনটা খুব পছন্দ হয়েছে, তাই আমি এই ক্রাউনটা কিনে নিয়েছিলাম। এটা আমার বার্থডেতে পরবো বলে, যদিও আমার বার্থডে অনেকটাই দেরি এখনো। দিন চলে গেছিলাম আমরা 8টা কেটে। জায়গাটা খানিকটা কলকাতার রবীন্দ্র সরোবরের মতন, দিনের বেলা নাকি খুব সুন্দর লাগে। এখানে নাকি বেশিরভাগ সবাই দিনের বেলাতেই ঘুরতে আসে দেখো, তাই জন্য এখানে একটাও সেরকম লোক ছিল না। আমরাই কয়েকজন মিলে গেছি। আর আমাদের বাড়িতে গিয়েও একটা প্ল্যান ছিল, সেটা তোমাদের পরে বলছি। আগে আমরা ফুচকা খেয়ে চলে গেছিলাম ট্রেন্ডসে, কারণ রিভা কয়েকদিনের মধ্যেই ঘুরতে যাবে, সেই কারণে একটু শপিং করে নিচ্ছিল। এই করতে করতে আমাদের বেশ অনেকটাই লেট হয়ে যায়, যার কারণে আমাদের পরের প্ল্যানটা একটু ডিলে হয়ে যায়। তোমরা এবার বুঝতেই পেরেছো জিনিসটা কিসের প্রিপারেশন। ঘুরতে যাওয়ার আগে কিন্তু ম্যারিনেশনটা করে রেখেছি। আর এখন পালা চিকেনটাকে পুড়িয়ে কাবাব বানানো। এই জিনিসটা হতে যেহেতু একটু দেরি হবে, সেই কারণে আমরা চাউমিন আর মোমো কিনে এনেছিলাম মেলা। আর এখন আমরা বসে বসে সেই হোস্টেলের পুরনো গল্পগুলো করছিলাম। মেন রাঁধুনি কিন্তু ছিল স্নেহা। আর সকাল থেকে যে রোদে বসে আমরা পিকনিক করেছিলাম, সেগুলোর প্রত্যেকটি রান্না করেছিল স্নেহা আর রিভা, আর এখনো কন্টিনিউয়াসলি কাবাবটাও বানিয়ে যাচ্ছে। দ্যাটস ফর টুডে, and I will see you in the next one. Tata.